পাতিলের ভিতরে কিছু পাথর দিয়া পানি জ্বালায়, সন্তানেরা ঘুমায় গেছে খাবার চাইয়া চাইয়া। খলিফা হযরত উমরে ফারুক ভিতরে প্রবেশ করলেন, কয় মা তুমি রান্না করতেছো, বালকেরা কান্দে, খাবার চাইল দিলে না গো মা। কয় বাবারে কি দিব, একটা সপ্তাহ যাবৎ ঘরের ভিতরে কোনো খানা নাই। এই রাজ্যে আমার সন্তানেরা ছোট ছোট বালকেরা, আম্মু খাবার দাও, আম্মু খাবার দাও। খাবার দেওয়ার মতো আমার কিচ্ছু নাই, ঘরের ভিতরে চাউল নাই, ঘরের ভিতরে কোনো খানা নাই। পাতিলের ভিতরে কিছু পাথর দিয়া জ্বালায়া অভিনয় করেছি, সন্তানদের বলছি খানা গলে দিব, কানতে কানতে ঘুমায়া গেছে। হযরত উমর পাগলের মতো দৌড়াইয়া রাজ দরবারে চইলা গেছে, যা বলে আসলাম রে, কোথায় রে আসলাম, দরজা খোল। দরজাটা খুলে দিছে, কই বাইতুল মালের দরজা খোল। দরজা খুলে আসলাম রে আমার এক বস্তা আটা উঠায় দে আমার মাথায়। আসলাম কয় হুজুর আটা কি আরবেন, কয় আমি যে পাপ করেছি আসলাম, আমার আল্লাহর আদালতে যদি ওই গরিব যায় বলে আমি মোরের রাজ্যে না খেয়েছিলাম, আমি কেমনে জবাব দিব? আরে আমার মাথা উঠা দে। আসলাম আঠার বস্তু উঠা দিলেন মাথার মধ্যে। হযরত উমর যিনি খলিফা, দেশ পরিচালনা করেন, রাষ্ট্রনায়ক, এমপি নয়, একজন দেশ পরিচালক, একজন নায়ক, ইনি মাথার মধ্যে বোঝাটা নিয়ে গরিবের ঘরে হাজির হয়ে ডাকতে বলে, বুড়ি মা এই আটাটা নিয়ে তোমার সন্তানদের রুটি বানায় খাওয়াও। বাবারে এই রাজ্যের খলিফা যদি উমর না কয়া তুমি হইতারে বাবা, কতই না ধন্যবাদ আমি। এই উমরের বেটা কেন হতে গেছে খলিফা? আজকে আমি আপনার মতো মানুষ, আপনার মতো এত ভালো মানুষ এই রাজ্যের যদি খলিফা হতো, মানুষ দুঃখী মানুষের দুঃখ দূর হয়ে যেত। অথচ উমর বলে, মা তুমি খলিফা উমরের দরবারে গিয়েছো নি? কই না মা, আগামীকাল উমরের দরবারে যাবা, আমি উমরকে ওই দরবারে থাকবো, তাকে বলে আরো কিছু বেশি দেওয়ার চেষ্টা করবো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ মুসলমান শুনে না, ওই ছিল খলিফা উমর। শুধু তাই নয়, একদিন গভীর রাত্রে বেলায় হযরত উমর ফারুক রওনা দিলেন, রাজ্যের মধ্যে রওনা দিল। দিয়া দেখেন এক বাড়ি জীর্ণ শূন্য, এক মহল্লার মধ্যে একটা বাড়ি। এই বাড়িটা ভাঙ্গাচোরা, একটা জীর্ণ শীর্ণ বাড়ি। ওমর ফারুক সালাম দেয়, আসসালামু আলাইকুম আহলাল বাইত। ভিতর থেকে আওয়াজ আসে, ওয়ালাইকুম আসসালাম। একজন বুড়ি মানুষ, জীর্ণ শীর্ণ, গায়ের ভিতরে কোনো হাড্ডি মাত্র আছে, গোস্ত নাই। এই লোকটা বাইর হইয়া উমর ফারুক, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সালাম বিনিময় করলেন। এবার ডাক দে বলো, ও বুড়ি মা এই ঘরের মধ্যে আসেন। কয় বাবা কি করব, জীর্ণ শীর্ণ ঘর, এই ঘরের মধ্যে আসি, খাবার নাই, পেটের মধ্যে খাবার নাই। কয় আপনি কেউ, আপনার রাজ্যের প্রধানকে আপনি জানেন? কয় আমার রাজ্যের প্রধান হলো হযরতে খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। বলে আপনি কি উমরের কাছে গিয়েছিলেন কোনোদিন? কয় কেন উমরের কাছে যাব, কেন উমরের কাছে যাব? পারলে উমর আমার কাছে আসবে, যেহেতু সে এই মহল্লার খলিফা। খুব খেয়াল করবেন বাবারা আমার, শুনে নেন, আমি কেন উমরের কাছে যাব? আমি গরিব মানুষ, কেন উমর আমার চোখই দেখে না? আজকে আল্লাহর আদালতে আমি মামলা দিব, আল্লাহর আদালতে মামলা দিব, উমর আমার খবর নেয় নাই, উমরের বিরুদ্ধে অভিযোগ করব আমি আল্লাহর দরবারে। খলিফা হযরত উমর ফারুক থরথর করে কাঁপে রে, কাঁপে, থরথর করে কাঁপে। আর কয়, বুড়িমা, ও বুড়িমা শোনো, বুড়িমা শোনো। এমন সময় চলে আসেন কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এসে ডাকতে বলে, ভাই উমর। যখন নামটা বলছে বুড়িমা, সঙ্গে সঙ্গে উমরের দিকে তাকাইয়া তখন তাকাইয়া থরথর করে বুড়ি কাঁপে। আহারে, যিনি হলো রাষ্ট্রের খলিফা, তারে আমি বললাম তার বিরুদ্ধে নালিশ দিব, তার সামনে আমি এত বড় কথা বললাম, এই বুঝি আমার গর্দান চলে যাবে। উমরে ফারুক ডাকতে কয়, বুড়িমা তুমি আর কাঁপবে না, তুমি আর কেঁদো না, অপরাধ তো আমারই রে বুড়িমা, তোমার খবর নিতে পারি নাই, খবর নিতে পারি নাই।
তুমি কেন যাবে? আমারই তো আসার দরকার ছিল। কেমন নেতা, কেমন অভিভাবক দেশের। এবার খলিফা হযরত উমরে ফারুক কি করলেন? উনি কিছু দিনার বাইর করলেন পকেট থেকে, বাইর করিয়া একটা চামড়ার মুসলমান চামড়ার কাগজ বাইর করলেন, বাইর করিয়া দিনার হাতের মধ্যে দিয়া কয়, বুড়িমা এগুলো নাও, আরো যদি লাগে আরো দিব। বুড়িমা এই কাগজটার মধ্যে একটা সই দাও। কয় এই কাগজটার মধ্যে কিসের সই দিব? কয় সইটা হলো তুমি লিখে দাও উমরের বিরুদ্ধে কোনো অভিযোগ আমার নাই। সাক্ষী কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলীকে সাক্ষী রেখে হযরত উমর ফারুক ডাকতে বলে, বুড়িমা, ও বুড়িমা, তুমি এই কাগজের মধ্যে লিখে দাও যে আমি উমরকে কোনো দায়ী করব না আল্লাহর দরবারে। বুড়িমারে, তুমি যদি আল্লাহর দরবারে দায়ী করো, আমি উমর আল্লাহর দরবারে ধরা পড়ে যাব। আমি কি জবাব দিব রে? আমার রাজ্যে যদি একটা জনগণ না খেয়ে থাকে, আমার রাজ্যে যদি একটা মানুষ কষ্টে থাকে, আমি রব্বি কারিমের দরবারে কি জবাব দিব? আমি জবাব দিতে পারবো না রে বুড়িমা। আরো দিনার লাগলে দিনার দিব, আরো সম্পদ লাগলে সম্পদ দিব মা, তবু তুমি আল্লাহর দরবারে আমারে দায়ী করো না। বুড়িমা কাগজটা হাতের মধ্যে নিলেন, হযরত আলীকে বলে, তুমি সাক্ষী থাকো রে আলী, এই বুড়িমা আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করবে না। এই কাগজটা তুমি সাক্ষী থেকে দিলে যেন রব্বি কারিমের দরবারে খলিফা হযরত উমরের বিরুদ্ধে কোনো অভিযোগ না করতে পারে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। খলিফা হযরত উমরকে দেখার স্বপ্ন নিয়া প্রতিদিন মাগরিবের সালাত আদায় করে আসু মুসলমান, ইশার সালাত আদায় করে রওনা দিয়া মসজিদে নববী চলে যায়। আর কেমন খলিফা, কেমন রাষ্ট্রনায়ক যিনি দেশ পরিচালনা করেন, উনি হলো বাইতুল মুসলমান, তিনি হলো ইমাম। একজন নয়, দুজন নয়, যিনি মসজিদে নববীর ইমাম হলেন। রাসূল বলে গেছেন, যখন রাসূল দাঁড়াইতেন ইমামতি করতে, নবীর পিছে দাঁড়াইতেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবী বললেন, আমি যখন থাকবো না, আমার পিছে যেমন আবু বকর দাঁড়ায়, আবু বকর যখন থাকবে না, আবু বকরের পিছে দাঁড়াইবে হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর, ওমর, উসমান যখন উমর থাকবে না, উমরের পিছেই জনে দাঁড়াইবে হযরত মুসলমান উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। এইবার উসমান গনি যখন থাকবে না, উসমান গনির পিছে থাকবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। খুব খেয়াল করবেন যুবক বাবারা আমার, বর্তমান প্রেক্ষাপট নিয়ে সুন্দর আলোচনা, একটু আস্তে মনোযোগ দিয়া দিলের কান্ডা লাগাও শোনো। এই জন্য রাসূল বলে গেছেন, আমার পিছে দাঁড়াইবে আবু বকর, আবু বকর পিছে দাঁড়াইবে হযরত ওমর, ওমরের পিছে দাঁড়াইবে হযরত উসমান গনি, উসমান গনির পিছে দাঁড়াইবে কে? হযরত আলী। আর আমাদের পিছে যারা থাকে, সূরা পারে না, কিরাত পারে না, আমাদের পিছে যারা থাকে দাঁড়ায়া প্রস্রাব করে বয়াও করতে পারে না। আইরে সমাজ, আইরে সমাজ, এমন নেতা আমরা বানাইলাম জানাজার নামাজ পড়তে পারে না, ঈদের নামাজ পড়াইতে পারে না, আমাদের মুসলমান ঈদের নামাজ পড়াইতে পারে না, জুম্মার খুতবা দিতে পারে না। এমন নেতা বানাইলাম ইন্তেকালের পরে দোয়া করব না, এমন নেতা বানাইলেও বিপদের মধ্যে পড়ব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? আমার বাবারা, খাস করে চেয়ারম্যান মেম্বার যারা বানাইবেন, যেন আপনাদের জানাজাটা পড়াইতে পারে, এই সমস্ত লোকদের ডাকবেন। কথা বুঝেননি? আমি কোনো পক্ষে কইতে বলছেন, আমি ইসলামের পক্ষে কথাগুলো বলতেছি। কোনো আমি দলের বিরোধিতা করা আমার জীবনে করিও নাই, জীবনে আশাও নাই। যে কথাগুলো বলি লক্ষ্য করে শোনেন। এ মুসলমান যুবক শোনো গো, কিন্তু হযরত তোমার রাজ্যের ধনী মানুষগুলো প্রথম কাতারে বসে যায়, ওই প্রথম কাতারে যা বসতে পারে না। আমাদের দেশে অনেক ধনী মানুষ আছে, এই ধনী মানুষের যন্ত্রণায় দেখা যায় আপনাদের মসজিদে মুসলমান ইমাম সাহেবের পিছে দাঁড়ায় যে সমস্ত মুসল্লিগণ যায় নামাজ বিছায় রাখছে, আরেকজনকে বসার সুযোগও দেয় না। কিন্তু মুসলমান মসজিদ নববীর মধ্যে যখন নামাজ পড়তেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়াইতেন, উন্মুক্তভাবে সবাই প্রবেশ করতেন। যে আগে যেতেন সে আগে বসতেন, যে পাশে যাইতেন সে পাশে বসতেন। কিন্তু আমাদের দেশে দেখা যায় অনেক মসজিদে আসে যায় নামাজ বিছায় রাখছে, ওই নির্দিষ্ট কয়টা অমুক মোল্লার, ওইটা অমুক মোল্লার, এটা অমুক মোল্লার, যাই নামাজ খালি থাকে, কিন্তু মুসল্লি ওখানে যায় না। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, যে কথা বলতেছিলাম, দিলের কান্ডা
না লাগে শোনো গো, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার কদমের মধ্যে প্রতিনিয়ত মুসলমান প্রতি সপ্তাহে নামাজের জন্য এই আশেক রওনা হয়ে যায়। মসজিদে নববীতে যখন নামাজের জন্য যায়, যা দেখে বড় ধনী মানুষ, দামি কাপড়ওয়ালা, কিন্তু এই প্রতীকের ছিল মুসলমান। শুনে নাও, একটা নয় দুটি নয়, ও মুসলমান, ওই কাপড়ের মধ্যে 22টা তালি ছিল রাখালের গায়ের কাপড়ের মধ্যে। রাখাল চিন্তা করে, আল্লাহ, এই দামি মানুষের মধ্যে যদি আমি যাই, মানুষ আমারে ঢুকতে দিবে না, ওমরের সঙ্গে দেখাও সম্ভব নয়। কিন্তু খলিফা ওমর নামাজের সময় হইলে 5 ওয়াক্ত নামাজের ইমামতি করে, কিন্তু কপালে নাই, দেখাও হয় না, আফসোস করতে করতে চলে যায়। খলিফা হযরত ওমর ফারুক কেমন ছিল খলিফা, কেমন ছিল শাসক, বাবারা শুনে নাও। ছদ্মবেশে হযরত ওমর একদিন মরু প্রান্তের রওনা হয়ে যায়। হযরত ওমর ফারুকের পাঞ্জাবির মধ্যে 22টা তালি যুক্ত কাপড়, একটা নয় দুটি নয়। একজন দেশের শাসক হইয়া 22টা তালি যুক্ত কাপড় গায়ে দেয়, আর আমার দেশে পিয়নের 5 তলা 10 তলা 22 তলা বাড়ি হয়। দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন আমরা, এই তো হলো আমাদের কপাল মন্দ। জোরে জোরে বলেন ঠিক কিনা? খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা নাই দুটি নেই, এত বড় একজন খলিফা দেশ পরিচালনা করতেছেন, গায়ের কাপড়ের মধ্যে 22টা তালি। কয়টা তালি? খলিফা ওমর মরু প্রান্তরে যাইয়া ওই বকরি রাখালকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাই রাখাল রে, ও রাখাল। রাখাল বলে, আলাইকুম আসসালাম, আপনি কে? কয়, আমি প্রতীক। খুব খেয়াল, আমি প্রতীক। ও প্রতীক, কিসের জন্য আসছো আমার কাছে? ও রাখাল, এই মরু প্রান্তরে আসিয়া গলাটা আমার শুকায় গেছে, কলিজাটা শুকায় গেছে। তুমি যদি আমার ক্ষুধাও লাগছে, যদি পারতাম আমার এক পেয়ালা তোমার বকরির দুধ দিতাও, এই দুধটা খাইয়া ক্ষুধা নিবারণ করতাম, পিপাসা নিবারণ করতাম। একটা দেশের শাসক হইয়া রাখালের কাজ দুধের পেয়ালা চায়। রাখাল কয়, তুমি ও প্রতীক শোনো শোনো, আমি তোমাকে দুধ দিতে পারবো না, কারণ এই বকরির মালিক আমি না, এই বকরির মালিক আমি না, আমি একজন সাধারণ রাখাল। আমার মালিকের হুকুম ছাড়া এক পেয়ালা তো দূরের কথা, একটা ফুটো দুধু তোমার দিতে পারবো না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। আহা, ঈমান কি দেখছেন? এরে মুসলমান শোনো, রাখাল ডাক দেখো, প্রতীক শোনো, এই বকরিগুলোর মালিক আমি নই, সুতরাং দুধ দেওয়ার ক্ষমতা আমার নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, খলিফা হযরত ওমর ফারুক কয়, রাখাল রে, এটা তোমার মালিক তো দেখছে না, তুমি আমার এক পেয়ালা দুধ দাও। তুমি কি জানো কার রাজ্যে দাঁড়ায় কথা বলো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যদি শুনতে পায়, আমার গর্দান রাখবে না। কয়, ওমর ফারুককে তুমি দেখছো নি? কয়, না, মনে বড় স্বপ্ন ছিল দেখার, আজ পর্যন্ত দেখা হয় নাই। কয়, তুমি ওমরের কত ভয় পাও, তুমি কি জানো না? রাখাল কয়, তুমি কি জানো না রে প্রতীক, ওমর ফারুক কোরআন দিয়া দেশ পরিচালনা করে। হযরত ওমর ফারুকের গোয়েন্দা আছে, তারা তো টুকায় বেড়াইতেছে, আর আমার দেশের গোয়েন্দাগুলো তেলের পাম্প বন্ধ করিয়া মানুষকে কষ্ট দিতেছে। যদিও এত কষ্ট, দেশে এত অভাব নাই, তারপরও আমার দেশের সিন্ডিকেট করে, আমার দেশের ব্যবসায়ী ভাইরা, আমার দেশের দুর্নীতিবাজ, আমার দেশের সমাজতন্ত্র সমাজ নেতা হইয়া আজকে তাদের পেট ফোলায়, আজকে তারা ধনী হয়ে যায়, পিয়নের বাড়ি গাড়ি হয়, চালকের বাড়ি গাড়ি হয়, আর আমার দেশে কৃষক খেটে খাইতে খাইতে জীবনটা চলে যায়। আমি হিসাব করে মিলাইলাম, ছোট্টবেলা মা বলতো, বাবা মানুষের মতো মানুষ হতে হবে, দাদাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, উস্তাদ বলতো মানুষের মতো মানুষ হতে হবে। আমি ভাবতাম, আরে আমি তো মানুষ, আমি তো গরু নয়। এখন বুঝি কেন বলতো, কেনর জবাব এখন বুঝি।
যে দেশের মানুষগুলো বিদেশ থেকে পিএইচডি করিয়া ডক্টরি হইয়া মুসলমান, শুনে নাও, এই দুনিয়ার মধ্যে বড় বড় ডাক্তার হইয়া হাসপাতালে আইয়া তারা টাকা ছাড়া রোগীর গায়ে হাত দেয় না, অপারেশন থিয়েটারে যায় না, এরা মানুষ হতে পারে না, এরাও মানুষ। আমার দেশে বড় বড় অফিসার গুলো বিদেশ থেকে লেখাপড়া কইরা এই চেয়ারের মধ্যে বইয়া যারা ঘুষ ছাড়া কলম চলে না, আমার আর বুঝতে বাকি নাই এরা মানুষ হয় না, এরাও মানুষ। এরা শুধু লেখাপড়া করে ডিগ্রি অর্জন করেছে, মানুষ হতে পারে নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? খোদার কসম, আমার দেশে কৃষক দুর্নীতিবাজ নয়, আমার দেশের ভ্যান চালক দুর্নীতিবাজ না, আমার দেশের বড় বড় রাগব্বল, বড় বড় ডিগ্রি আইনা, বিদেশ থেকে ডিগ্রি আইনা, যাদের কলমের খোসায় লক্ষ লক্ষ টাকা কামাইতেছে, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? হিসাব ক্রাইরে ডিগ্রি সব শিক্ষিত সমাজ এত লেখাপড়া করে হচ্ছে, যাদের লেখাপড়া দেখ অনেক স্কুল কলেজের ছাত্রদেরকে দেখা যায় টাকার বিনিময়ে পাস করাই দিতেছে। প্রাইভেট স্যারের কাছে না পড়লে স্যারে ফেল করাই দিতেছে। এক শিক্ষক আছে, আবার মনে কষ্ট পাইব, অনেক শিক্ষক আছে তার কাছে প্রাইভেট না পড়লে অঙ্কে ফেল, ইংরেজিতে ফেল, আছে না স্যার? ফেল করাই দেয়, টুক করে ফেল করাই, কয় আয় আমার কাছে আয়, লাটায় আমার হাতে ঘুরে ঘুরে আইবি। ছাত্র জীবনই নষ্ট করে দিচ্ছে আমার দেশে। খোদার কসম, যেহেতু আমরা ওলামা একরাম, এই যে বাংলাদেশে মসজিদ হয়েছে, কথা বুঝেননি, যেই শুনেছে যে মসজিদে মেম্বার আপনার এই কাদের ইমাম মসজিদদের বাতা দিব সরকার, একটা আল্লাহর কসম অসংখ্য ইমাম এই যে ডিজিটাল মসজিদে ঘুষ দিয়ে ঢুকছে, কথা বুঝেননি? এরা উপরে টাকা দিয়ে 50,000, 1 লাখ, 1.5 লাখ টাকা পর্যন্ত ঘুষ দিছে, দিয়া ঢুকছে ইমামতি করতে। এদের পিছে নামাজ পড়া কপাল ছুঁইরা লাভ কি? জোরে বলেন ঠিক কিনা? নিজেই তো দুর্নীতিবাজ। জোরে বলেন ঠিক কিনা? এ সমাজ বাস, আপনারা কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? কারণ আমি আসছি, আমার মরতে হবে, কবরে যেতে হবে, আমাকে ছাড়বে না, রব্বে কারীম আমাকে ধরবে, তখন আমি কি জবাব দিব? জবাব দিতে পারবো না। এ মুসলমান শুনে নাও, হযরত ওমর ফারুক ডাকতে বলে, রাখাল রে, তুমি আমার একটু শোনো, আমার সঙ্গে একটু আড়ালে যাও। উনি আড়ালে যাইয়া 40টা দিনার দিয়া হাতের মধ্যে দিয়া কয়, রাখালেই নাও। স্বর্ণের দিনার দিয়া বলে, ও রাখাল আমাকে এক পেয়ালা দুধ দাও, এই দুধটা খাইলে আমি জীবন বাঁচবে, আমি বাঁচব, পিপাসাও নিবারণ হবে। সঙ্গে সঙ্গে ডাক, দেখো প্রতীক, তুমি যে মুনাফিক, কত বড় কথা, তুমি নিজেই চোর মুনাফিক। হযরত ওমর ফারুকের টকবগে মেজাজ, খাত্তাবের বেটা ওমর কিন্তু সব চাইতে রাগনীয় খলিফা। যখন মুনাফিক বলছে, ডাক দে, রাগডা চেক দিয়া বসে পড়ে বলে, ও রাখাল, তুমি যে আমারে মুনাফিক বললা, আমি কি অপরাধ করেছি আমারে মুনাফিক তুমি বললা? কই, তুমি কি জানো উমরের রাজ্যে বাস করিয়া ঘুষ আদান প্রদান করা যাবে না, এটা উমরের রাজ্য, উমর খলিফা, আর তুমি একজন মুসলমান হইয়া তুমি কি মুনাফিক মুসলমান নাকি ইমানদার মুসলমান? তুমি দাড়ি টুপি, তোমার মাথায় টুপি, মুখের মধ্যে দাড়ি, তুমি আমারে ঘুষ দিতে চাও? আমার দেশের কত দাড়িওয়ালা টুপিওয়ালা বড় বড় জুব্বা গায়ে দিয়া, বড় বড় জুব্বা গায়ে দিয়া ঘুষ ছাড়া তাদের কলম চলে না। উপরে লিবাসের ভিতরে এলেম দেখায়, ভিতরে শয়তানের ইবলিস ঢুকায় ফেলছে। জোরে বলেন ঠিক কিনা? বললেই তো কষ্ট পাবেন। 2004 সালের মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান ছিল হচ্ছে আপনার, তখন ছিল আয়ুব, মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান ছিল আয়ুব, আর ওই পিয়ন ছিল যিনি আপনার ওই ছিল কিরানি ছিল আমার বাবারা, আমার শাহাদত, ভালো করে লিখে নেন, আমিরুল আমিন সিদ্দিকী। ওখানে গেছি, তো একটা ছেলের আমার নিজেরই, আমি তখন উইতেল গেছি, মানে একটা আরের জায়গা ছোট অক্ষর লিখছি, বড় অক্ষরের জায়গা ছোট অক্ষর লিখে ফেলছি। এইটারে সংশোধন করার জন্য উনি আমার কাছে কয় 10,000 টাকা দিয়ে একটা কলম কিনতে হবে। কয় আমি কয় এটা সংশোধন করার জন্য চ্যালেঞ্জ করে, কয় হুজুর এটা কাজ করেন, 10,000 টাকা দেন, একটা কলম নিয়ে আসেন। আমি 10,000 টাকার কলম? কোন কলম? একটা ছোট আর কে বড় আর করবে লাগবে, রুহুল আমিন আর দিব, বড় অক্ষর লিখবো, ছোট অক্ষরের জায়গা। উনার এত লম্বা দাড়ি, খোদার কসম, নুরি ভাই চেহারা দেখলে আপনি কপালে দাগ পড়ে গেছে, বড় দাগ। যারা দেখছেন, যারা গেছেন মাদ্রাসা বোর্ডের, আমি যদি মিথ্যা বলে আল্লাহ আমার জবান কেড়ে নিবে। আমিরুল আমিন সিদ্দিকী নাম যেহেতু,
কথাগুলো বলতে হয়, যদি মিথ্যা বলি আল্লাহ আমার গজব দিব। উনি আমার গোপনে কয়, হুজুর বিয়াদবি মাফ করবেন, এনে রোজার সময় গেছি, তাও হুজুর করেন, কলম কিন্তু কলম নাই তো, এটা কলম কাইটা মুইসা দিতে হবে তো, কি 10,000 টাকা দেন। আমি 10,000 টাকার কলম, কথা বুঝেননি? তামাম দেশে দাড়ি রেখে লাভ কি আর টুপি রেখে লাভ কি? ঈমান যদি না থাকে, মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান, আর মানব দেহের অমূল্য সম্পদের নাম হলো রুহু। রুহুবিহীন কোন বডির মূল্য নাই। আপনার দেখতে শুনতে সব ভালো, ভিতরে রুহুটা নাই, বডির কোনো মূল্য নাই। যেটা বলেন ঠিক কিনা? আসেনি? হাত পা ঠিক নাই, ভিতরে রুহু আছে, বছরকে বছর বাড়ি পড়ে আছে, আব্বা মা অনেকের অসুস্থ হয়ে প্যারালাইসিসে পড়ে আছে, তারে মাটি দিচ্ছে না, কারণ কি? ভিতরে রুহুটা এখনো জিন্দা আছে। যেটা বলেন ঠিক কিনা? এই জন্য ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। ঈমান যদি না থাকে, তোর কিসের নামাজ, কিসের রোজা, কিসের হজ, কিসের যাকাত? এই জন্য ঈমান না নিয়ে আমল করার কারণে কিছু মানুষের ভিতরে ঈমান আছে, আমল নাই, কিছু মানুষের ভিতরে আমল আছে, ঈমান নাই। কথা আছে না মিছা? দেখছেন বছর ভরে নামাজ পড়ে এখনো বিয়ে, আপনার কি নাতিরে বিয়ে করতাম, এখন নফস ঠিক কর নেই, নফস আম্মারা এখনো কন্ট্রোল করতে পারে না, কয় কি কয় ছোট বউ, আই ব্যাককল, তুই কেমনে বললি, তোর নফস নষ্ট। এটা তোর নাতনি হয়, তারে কই ছোট বউ, কথা বুঝলেন? এখনো কন্ট্রোল করতে পারে নাই, এখনো চরিত্র কন্ট্রোল করতে পারে নাই। এদেশে চরিত্র কখন আমার মতো হাজার হাজার আলেম বাইর হয়েছে, আলোচনা করতেছে, দেশ পরিচালনা হচ্ছে না। কারণ আগে ছিল মসজিদ কাঁচা, মানুষের ঈমান ছিল পাকা, এখন মসজিদ হইছে পাকা, মানুষের ঈমান একেবারেই ফাঁকা। ঠিক কিনা? ঠিক কিনা? এখন এসি লাগায় ওই ঈমান টেকে না, জোরে কোন ঠিক কিনা? মুসল্লি টেকে, অবস্থা খারাপ। খলিফা হযরত উমর ফারুক ডাকতে বলে, রাখাল শোনো গো, তুমি আমারে কেন মুনাফিক বললা? কই তুমি নিজে একটা চোর, আমাকে চুরি করা শিখাইতেছ, সুতরাং তুমি মুনাফিক। হযরত তোমার মাথাটা নত করে ডাক দেখো, আল্লাহ, আমার রাজ্যে একজন রাখালের ঈমান কত মজবুত। ও রব্বে কারীম, আমি রাজ্যের যদি না বাইর হতাম ছদ্মবেশে, এমন মানুষ দেখতে পাইতাম না। এই পাগলটা সাধারণ একজন রাখাল হইয়া ঈমানের কত দাম। এবার হযরত উমর কৌতূহলে ডেকে বলে, রাখাল রে, তোমার মালিকও দেখছে না, উমরের লোকজনও দেখছে না, তুমি 40টা দিনার 500 বিনিময়ে 1 গ্লাস দুধ দাও। ডাক দেখো, আসলে তো তুমি মুনাফিক মুসলমান। উমরও দেখে নাই, উমরের লোকও দেখে নাই, আমার মালিকও দেখে নাই, কিন্তু আমার মালিকের মালিক, হযরত উমরের মালিক আমার আল্লাহ। আমি যদি নির্জনে পাপ করি, আমি যদি গোপনেও অন্যায় করি, আমার আল্লাহ দেখছে, আমার আল্লাহ আমারে ছাড়বে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। উমরের চোখ দিয়ে টপ করে পানি এসে গেছে। খলিফা উমর তো ছদ্মবেশে পরীক্ষা করতে আসছে, চোখের পানি এসে, আল্লাহ, একজন রাখাল আমাকেও ভয় করে, তার মালিকের। আজকে আমরা দেখেন ব্যবসা করতে দিচ্ছেন, ব্যবসায়ীর সব শেষ, যে কর্মচারী সব লুটপাট করে নিয়ে যাচ্ছে, কার হাতে দিবেন কিছু নিরাপদ নাই। মসজিদের দেখেন লক্ষ লোক, অনেক মসজিদের সেক্রেটারি সভাপতি দেখা যায় আত্মসার করে মাল ভেঙে গেছে, অসংখ্য জায়গা আছে, কত জায়গা, কোথায় যাবেন আপনি? এই অবস্থা খুব খারাপ, কারে দিয়ে বিশ্বাস করবেন? উমরের চোখ দিয়ে পানি ছড়ছে, হযরত উমরের চোখে পানি। রাখাল ডাক দে বলে, প্রতীক, তোমার চোখে কেন পানি রে? উমরে ফারুক ডাক দে বলো, ও রাখাল, সারা জীবন রাখালি করলা, সারা জীবন তুমি বকরি চড়াইলা, কত বাদরি, কত টাকাওয়ালার মালিক, বাড়িওয়ালা হয়ে গেছে, গাড়িওয়ালা হয়ে গেছে, তোমার কি কোনো স্বপ্ন আছে? এইবার রাখাল ডাক দে কয়, ভাই প্রতীক শোনেন, আমার 2টা স্বপ্ন। একটা স্বপ্ন হলো দুনিয়ার মধ্যে সৎ থেকে রব্বে কারীমের ইবাদত বন্দেগী করব, আর ইন্তেকালের পরে আমার আল্লাহর কাছে একটা মাত্র চাওয়া, রব্বে কারীম যেন আমার একটা জান্নাত দেয়, আমি আর কিছু চাই না। আমি আগেই বলেছি, আল্লাহ তো নিজেই ঘোষণা করেছো, আল্লাহ
আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য একটা নয় দুটি নয় 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছে। কেডা কেডা যাবেন একটু হাত তুলে দেখা দেন, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার মনে বড় আশা ছিল যাব মদিনা, বলেন মনে বড় এর সালাম আমি করব গিয়া, সালাম আমি ওর নবীজির রোজায়। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বল মনে বড় আরব সাগর পাড়ি দিব নাই তোমাদের তরি, পাখা নাই তো উড়ে যাব ডানাতে ভর করি, এই আশায় আছে সম্বল নাই, আশায় আছে ওরে করি কিউ পায়। আমার মনে বড় আশা ছিল যাব রে মদিনায়, বল মনে বড় মক্কাওয়ালা মদিনাওয়ালা, মক্কাওয়ালা ওগো একবার আমায় দেখা দাও। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বল মনে বড় কে যাও ভাই সিংড়াবাসী সোনার মদিনা, গোলামের সালাম খানি দিও গো পৌঁছায়। গরিব আমি ঘুরি ফিরি, গরিব আমি ঘুরি ফিরি, নবীর রওজা দেখতে পারলাম না। মনে বড় আরে খোদা কখন কবুল করে নিবে আল্লাহ। মৃত্যুর একবার মদিনা জিয়ারত করার সুযোগ করে দিয়ে সবাইকে জোরে বলো না আমিন। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এক নম্বর হলো আমি ইন্তেকালের পরে আমার রব্বে কারিম যেন আমার একটা জান্নাত দেয়। 2 নম্বর হলো আমি এমন একজন খলিফার রাজ্যে বাস করি, এমন একজন মুসলমান শাসকের রাজ্যে আছি, নির্ণয় পরনয় বাদশাহ হযরত ওমর ফারুকের আমি ইন্তেকালের আগে যেন একবার আমি সামরাজ চোখ দিয়ে দেখতে পারি। এই 2টা মাত্র আমার স্বপ্ন। খলিফা হযরত ওমর ফারুক ডাক দে বলে, রাখাল তুমি যদি আমি শোনো, প্রথমে দোয়া করে ডাক দে বলে, রব্বে কারীম এই লোকটারে তুমি জান্নাত দিয়া দিও, রাখাল রে জান্নাত দিয়া দিও। রাখাল বলে, মুনাফিক মুসলমান তুমি নিজেই মুনাফিক, তোমার দোয়া কি আমার আল্লাহ কবুল করব? তুমি আমার জন্য দোয়া করো, নিজেই তো একটা চোর, নিজেই তো নিজে একজন ধোঁকাবাজ, নিজেই একজন মুনাফিক মুসলমান। হযরত তোমার অনেক কষ্ট করে রাখছে দিয়া ডাক দে বলে, ও রাখাল আমার পরে রাগ করো না। দ্বিতীয় স্বপ্ন তুমি দোয়া করেছো জমিন আল্লাহর জান্নাত চাও, আমি আল্লাহর কাছে চাইলাম। দ্বিতীয়টা হলো তুমি ওমরকে দেখতে চাও, আগামীকাল ফজরের নামাজ সে যাইয়া ওই তুমি সামনের কাতারে বসবা, দেখবা খলিফা ওমরের সঙ্গে তোমার সাক্ষাৎ হয়ে গেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। যেই কইছে আগামীকাল তুমি মসজিদে নববীতে নামাজ পড়তে যাবা, সামনের কাতারে যাবা, পাশের কাতারে বসলে দেখা হবে না, কারণ খলিফা নামাজের সময় সামনে মেম্বারে যায় চলে যায় সরাসরি ইমাম সাহেব, প্রাণ ভরে দেখবা। উনি বাড়ি যে রাখাল বাড়ি যাইয়া মাগরিবের নামাজ আদায় করে ঈশার সালাত আদায় করে মন আনসান করতেছে, কিরে লোকটারে এর আগে তো কোনোদিন দেখি নাই, লোকটারে এত কথা বললাম কোনো সময় রাগ দেখলাম না,
আর আমাদের দেশের নেতারে যদি রে ভাই একটু বলা যায় নেতায় কমপ্লেন তো দিবই ফাঁসিতে চড়ায় সারবো, জোরে কোন ঠিক কিনা? কথা বুঝেননি? আই রে আল্লাহ। আর একজন খলিফা দেশের প্রতিনিধি, তাকে দেশের প্রধান, তাকে মুনাফিক বলতেছে, চোর বলতেছে, একবারও রাগেন নাই। এত খত্তাবের বেটা উমর রাগণ্ডিত ব্যক্তি, কিন্তু ওই শাসক হইয়াও প্রজারা কি অবস্থায় আছে দেখার জন্য এই ছদ্মবেশে ঘুরতেছিলেন। খলিফা উমর বলে, বাবা তোমার স্বপ্ন মোরকে দেখা? বলে, হ্যাঁ আমার জীবনের স্বপ্ন। তুমি কি কোনোদিন গেছিলা? যাতাম, আমি প্রায় শুক্রবারে যাইতাম নামাজ শেষ করে দেখার জন্য, কিন্তু ভিড়ে এত মানুষের ভিড়, দামি দামি মানুষ, আর পুরো মসজিদটা ভরা থাকে, এদের মাঝে আমি আর সুযোগ পাই না, তালিযুক্ত কাপড়, এই জন্য যাইতে পারি না। তুমি আগামীকাল আগে যায়া ওই মসজিদের প্রথম কাতারে বসবা। সুবহানাল্লাহ বলেন না। এবার রাখাল বাড়ি যাইয়া ঈশার নামাজ পড়ে রওনা দিলেন। মনটার ভিতরে বড় খারাপ লাগতে লাগলো। রাখাল ধীরে ধীরে রওনা হয়ে গেল মদিনায়। মসজিদে নববীর মধ্যে হাজির হয়ে গেল। আজান পড়ে গেল, সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। মুসল্লিরা পাগলের মতো সুইটা মসজিদে হাজির হয়ে গেল। মুসলমান শুনে নাও, হযরত ওমর ফারুক আসবো। নামাজ শেষ, নামাজ যখন আজান শেষ হয়ে গেল, মানুষ দেখে সবাই সুন্নাত নামাজ পড়া শুরু করলো। সুন্নাত পড়ে পড়ে দাঁড়ায়, কিন্তু হঠাৎ করে রাখাল দেখতে পায় ও মুসলমান, একটা জায়গা খালি আছে আর একটা জায়গা উমরের মুসলিম ইমামের বরাবর বসে আছে। এই লোকটার নাম হলো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। উসমান গনি এইবার সুন্নাত নামাজ শেষ করে ওই ব্যক্তির কাছে জিগায়, বাইরে তোমার বাড়ি কই? কয় মদিনায়। কয় বাড়ি আপনার মদিনা আগে পরে তো দেখি নাই, আপনি সামনের কাতারে বসছেন, আপনারা তো জীবনেও কোনোদিন দেখি নাই। আমি এখন বলছি, ভাই আমি গরিব মানুষ। কয় না, বসেছেন বসেন। আমি কি পিছনে যাব? কয় না। কয় উমর কি আসবে নামাজ পড়তে? কয় আসবে, ধৈর্য ধরো, কেবল সুন্নাত হলো, সময় হলে আসবে। যখন মুসলমান শুনে নাও, যখন সময় হয়ে গেল, হযরত উমর ফারুক এইবার মেম্বারের মধ্যে প্রবেশ করলো। ওই রাখাল দেখার সঙ্গে সঙ্গে চিল্লা বল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলা যাবে আল্লাহু আকবার। উপস্থিত মুসল্লিরা কয়, পাগল, তোরে সামনে দাঁড়াইতে দিছে কে? এখনো তো নামাজ শুরু হলো না, নামাজের ভিতরে তো কোনো ওয়াজিব সুন্নাত তোর ভয় নাই, তুমি কেন আল্লাহু আকবার বললা? নামাজে তো কোনো ভুল হয় নাই, এখনো একামত হয় নাই, এখনো সূরা কিরাত পড়ে নাই, তুমি আল্লাহু আকবার বললে কেন? কয় আমি এই জন্য বললাম, এই মুনাফিকটা কেমনে ইমাম হয়? এখন তুই উমর নামাজ পড়তে আসবে, উমর বলে ইমামতি করবে, উমর বলে মসজিদের ইমামতি করবে, এই বড় আশা নিয়ে আসছি। কয় তোমার কে বলছে? আর তুমি কার বিরুদ্ধে অভিযোগ করো? কয় শোনেন, আমার সঙ্গে এক পথিকের দেখা হয়েছিল, ওই পথিক আমারে বলছে আজকে মুসলমান ফজরের জামাতের ইমামতি করবে হযরত উমর ফারুক, আর উমরকে আমি প্রাণ ভরে দেখব। যে লোকটা বলেছিল সেই লোকটাই তো এখন দেখি ইমাম হয়, এই মুনাফিকটা কেমনে ইমামতি করে? লোকজনে চেপে ধরছে, হযরত উমর কয় দাঁড়াও, খবরদার খবরদার, ওই লোকটার গায়ে হাত দিও না, খবরদার ওকে নিষেধ করো না, যা বলতে চায় বলতে দাও, ওর মনে যা বলে বলুক, তোমরা নীরবতা পালন করো। সকল মানুষ নীরবতা পালন করলেন, মসজিদের মধ্যে কোনো শব্দ নাই, নামাজ শেষ করলেন। মুনাফিক যে মুসলমান, শুনে নাও, যে মুসলমান ওই যে রাখাল মুনাফিক বলেছিল, চোর বলেছিল, উনিও নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর এবার লোকজন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা রাখালকে ডাকতে বলে, ও ভাই, তোমার তো জীবনেও কোনো দিন দেখিও নাই, আজকে আমাদের ইমাম সাহেব যিনি এই রাজ্যের খলিফা, তাকে তুমি মুনাফিক বললা, চোর বললা, হাকিকতটা কি বলো? বলে এইটা হাকিকত শোনেন গো। হযরত উমর মাথা নত করে চোখের পানি ছেড়ে দিয়া ডাক দে, কয় রাখাল, তুমি আল্লাহকে কত ভয় পাও? আমি কোরআনের আইন চালু করেছি, কোরআনের বিচার করি আমার রাজ্যে, সেই কোরআনের আইন মানতে চাইয়া তুমি একটা অন্যায় করো না। আর তুমি যাকে দেখেছিলে, যে প্রতীক, সেই প্রতীকে আমি ছিলাম,
আমি হইলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। সঙ্গে সঙ্গে মুসলমান রাখাল জমিনের মধ্যে বেহুশে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পর হযরত ওমর ফারুক বুকের মধ্যে টান দিয়ে তুলে নিলেন, নিয়ে মুখের মধ্যে দুইটা চুমো দিলেন। চুমা দিয়া বুকের সঙ্গে টান দিয়ে কয়, রাখাল রে, আজ থেকে যতবার তোর মন চায়, কোনো ধনী গরিব নাই, এই মসজিদের মধ্যে আল্লাহকে ডাকার জন্য যখন আল্লাহর সঙ্গে মিলিত হবে বান্দা, কোনো ধনী নাই, গরিব নাই, আমির নাই, পূজা নাই, একই কাতারে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বা। আজকে যারা আমিও উমর শুধু একমাত্র ইমাম ব্যতীত এই মসজিদের মধ্যে আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য যারা আসবে সবার জন্য উন্মুক্ত থাকবে। যে আগে আসবে সে আগে বসবে, যে পাশে আসবে সে পাশে বসবে। সুতরাং এর মধ্যে কোনো ধনী গরিব নাই, রাজা বাদশা নাই, একমাত্র ইমাম ব্যতীত সবাই সমান। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আর আমার দেশে এমপির জন্য লাল গালিচা বিছানো হয়, চেয়ারম্যানের জন্য লাল গালিচা বিছানো হয়। রে ও মুসলমান, আজকে আমাদের সমাজের মধ্যে ও যুবক, ইমামের সোজাসুজি আমার দেশে অসংখ্য মসজিদের মধ্যে যায় নামাজ পড়ে রাখা হয়। কয়টা হলো আমাদের সেক্রেটারির যায় নামাজ, এটা হলো সভাপতির যায় নামাজ। সাধারণ মুসল্লি দাঁড়ায় না, ভয়ে দাঁড়ায় না, ইমামও কথা বলে না, কারণ ইমাম কথা বললেই চাকরি চলে যাবে। আমি অনুরোধ করে যাই, ওই আল্লাহর ঘরের মধ্যে ধনী গরিব বন্ধ করো। আল্লাহ রাসূল কয়, লা কখন ইল্লা ব্যতীত হুজুর মানে হাজের নাজের কল মানে আত্মা, সলাত মানে নামাজ, লা সলাতা ইল্লা বি হুজুরের কল, লা কখন ইল্লা ব্যতীত হুজুর মানে হাজের নাজের কল মানে আত্মা, সলাত মানে নামাজ। ওই নামাজের মধ্যে যদি ইমামের ভয় থাকে রে, ওই নামাজের মধ্যে যদি নেতার ভয় থাকে, নামাজের মধ্যে দুনিয়ার জল্পনা কল্পনা ঢুকে যায়, এই নামাজ সারা জীবন তুমি পড়বা আর পড়বা, এই নামাজ দ্বারা রব্বে কারিমের নৈকট্য হাসিল করা সম্ভব হবে না। জোরে জোরে চিল্লায়া বলেন না ঠিক কি না? আরে নামাজ অসংখ্য, আল্লাহ অনেক জায়গা মসজিদে নামাজ পড়াইছে। এর মাঝে একটা মসজিদে নামাজ পড়তে গেছি, হাজী সাহেবের দেখি আলাদা একটা কেউ বসে, নামাজ দ্বারা ফাঁকা। ভাই ফাঁকা কেন? আপনাদের এই বনপাড়ার পাশে একটা মসজিদে, হুজুর এই মসজিদের প্রতিষ্ঠাতা হাজী সাহেব, উনি আইব। উনি যদি না আইব, দাঁড়াই আছে, কেউ দাঁড়ায় না, আর 8 মিনিট বেশি দাঁড়ায় না। হুজুর ওনার অনুমতি ছাড়া নামাজ পড়াইতে পারতাম না। আর তোর নামাজ ইমামতি করতে কইছে কিনা তোরে? কথা বুঝলেন? আমার হুজুর আপনার বাড়ি কই? বাড়ি দেখেন, ব্যস্ত কিনবেন নি? কথা বুঝলেন? পরে পরিচয় কয়টির পাইছে, হুজুর আমি আপনারা চিনতে পারছি, আপনি মনে হয় বক্তা। কথা বুঝলেন? আমি ভাই বক্তা আর তক্তা না, কারণ এই দিকে খালি করছে ভাই যান। এই জন্য অনুরোধ করব, ইমাম মানেই নেতা। যেখানে ইমামের মূল্য নাই, ইমামতি ছেড়ে দেন, প্রয়োজন নাই। যেটা বলেন ঠিক কিনা? এর মধ্যে সীমাবদ্ধ থাকবেন না, কারণ আপনার নবী মাটি কাটছে, আপনার নবী মাটি টানছে, আপনার নবী বকরি বিচারণ করেছে। আপনি শুধু এসির মধ্যে ঘুমাইবেন আর খাবেন না, আপনি রাখালি করেন, আপনি মাঠে কাজ করেন, গরু পালেন, ছেড়ে দেন, প্রয়োজন নেই। কারণ আমরা যখনই আমরা শক্ত হব, ইমামরা যারা শক্ত হবে, দেখবেন মুসল্লি একদম সোজা হয়ে যাবে। যেটা বলেন ঠিক কিনা? সোজা হয়ে যাবে। কিন্তু আমরা ইমামরা ওর মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি, চিন্তা করে খালি পরের বাড়ি খাবো আর নামাজ পড়াইব। বন্ধ, এগুলো বন্ধ করতে হবে। যেটা বলেন ঠিক কিনা? কাজ করো, পাশাপাশি ইমামতি করবা, পাশাপাশি ব্যবসা করো, পাশাপাশি একটা কর্মস্থল খুঁজে নাও, দেখবে তোমারে পায়ে ধরে নিব, হুজুর আহেন আহেন, হুজুর 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 করবো। এখন আমরা এই জন্য অনুরোধ করবো, যারা ইমাম আছেন, আপনি নিজের পায়ের তলে মাটি আগে শক্ত করেন, দেখবেন আপনাদের মর্যাদা বেড়ে যাবে। যেটা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটু আগে আগে বসেন। এ মুসলমান শুনে নাও, এই ছিল খলিফা উমর। শুধু তাই নয়, একদিন গভীর রাত্রে বেলায় হযরত উমর ফারুক রওনা দিলেন, রাজ্যের মধ্যে রওনা দিল। দিয়া দেখেন এক বাড়ি জিন্ন শূন্য, এক মহল্লার মধ্যে একটা বাড়ি। এই বাড়িটা ভাঙ্গাচুরা, একটা জিন্ন শূন্য বাড়ি। উমর ফারুক সালাম দেয়, আসসালামু আলাইকুম আহলাল বাইত। ভিতর থেকে আওয়াজ আসে, ওয়ালাইকুম আসসালাম। একজন বুড়ি মানুষ, জিন্ন শূন্য, গায়ের ভিতরে কোনো হাড্ডি মাত্র আছে, গোস্ত নাই।
এই লোকটা বাইর হইয়া উমর ফারুক উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা সালাম বিনিময় করলেন। এবার ডাক দে বলো, ও বুড়িমা এই ঘরের মধ্যে আসেন। কয় বাবা কি করব, জীর্ণ শীর্ণ ঘর, এই ঘরের মধ্যে আসি, খাবার নাই, পেটের মধ্যে খাবার নাই। কয় আপনি কেউ, আপনার রাজ্যের প্রধানকে আপনি জানেন? কয় আমার রাজ্যের প্রধান হলো হযরতে খলিফা হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। বলে আপনি কি উমরের কাছে গিয়েছিলেন কোনোদিন? কয় কেন উমরের কাছে যাব, কেন উমরের কাছে যাব? পারলে উমর আমার কাছে আসবে, যেহেতু সে এই মহল্লার খলিফা। খুব খেয়াল করবেন বাবারা আমার, শুনে নেন, আমি কেন উমরের কাছে যাব? আমি গরিব মানুষ, কেন উমর আমার চোখই দেখে না? আজকে আল্লাহর আদালতে আমি মামলা দিব, আল্লাহর আদালতে মামলা দিব, উমর আমার খবর নেয় নাই, উমরের বিরুদ্ধে অভিযোগ করব আমি আল্লাহর দরবারে। খলিফা হযরত উমরে ফারুক থরথর করে কাঁপে রে, কাঁপে, থরথর করে কাঁপে। আর কয় বুড়িমা, ও বুড়িমা শোনো, বুড়িমা শোনো। এমন সময় চলে আসেন কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এসে ডাক দে বলে, ভাই উমর। যখন নামটা বলছে বুড়িমা সঙ্গে সঙ্গে উমরের দিকে তাকাইয়া তখন তাকাইয়া থরথর করে বুড়ি কাঁপে। আহারে, যিনি হলো রাষ্ট্রের খলিফা, তারে আমি বললাম তার বিরুদ্ধে নালিশ দিব, তার সামনে আমি এত বড় কথা বললাম, এই বুঝি আমার গর্দান চলে যাবে। উমরে ফারুক ডাক দে কয়, বুড়িমা তুমি আর কাঁপবে না, তুমি আর কেঁদো না, অপরাধ তো আমারই রে বুড়িমা, তোমার খবর নিতে পারি নাই, খবর নিতে পারি নাই। তুমি কেন যাবে? আমারই তো আসার দরকার ছিল। কেমন নেতা, কেমন অভিভাবক দেশের। এবার খলিফা হযরত উমরে ফারুক কি করলেন? উনি কিছু দিনার বাইর করলেন পকেট থেকে, বাইর করিয়ে একটা চামড়ার মুসলমান চামড়ার কাগজ বাইর করলেন। বাইর করিয়া দিনার হাতের মধ্যে দিয়া কয়, বুড়িমা এগুলো নাও, আরো যদি লাগে আরো দিব। বুড়িমা এই কাগজটার মধ্যে একটা সই দাও। কয় এই কাগজটার মধ্যে কিসের সই দিব? কয় সইটা হলো তুমি লিখে দাও উমরের বিরুদ্ধে কোনো অভিযোগ আমার নাই। সাক্ষী কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলীকে সাক্ষী রেখে হযরত উমর ফারুক ডাকতে বলে, বুড়িমা, ও বুড়িমা তুমি এই কাগজের মধ্যে লিখে দাও যে আমি উমরকে কোনো দায়ী করব না আল্লাহর দরবারে। বুড়িমারে তুমি যদি আল্লাহর দরবারে দায়ী করো, আমি উমর আল্লাহর দরবারে ধরা পড়ে যাব, আমি কি জবাব দিব রে? আমার রাজ্যে যদি একটা জনগণ না খেয়ে থাকে, আমার রাজ্যে যদি একটা মানুষ কষ্টে থাকে, আমি রব্বি কারিমের দরবারে কি জবাব দিব? আমি জবাব দিতে পারবো না রে বুড়িমা। আরো দিনার লাগলে দিনার দিব, আরো সম্পদ লাগলে সম্পদ দিব মা, তবু তুমি আল্লাহর দরবারে আমারে দায়ী করো না। বুড়িমা কাগজটা হাতের মধ্যে নিলেন, হযরত আলীকে বলে, তুমি সাক্ষী থাকো রে আলী, এই বুড়িমা আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করবে না। এই কাগজটা তুমি সাক্ষী থেকে দিলে যেন রব্বি কারিমের দরবারে খলিফা হযরত উমরের বিরুদ্ধে কোনো অভিযোগ না করতে পারে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই তো ছিল খলিফার জীবন, আল্লাহর নবী, আল্লাহর নবীর সাহাবীদের জিন্দেগি। আর আমরা হলাম দুনিয়া পূজারি। এই মুসলমান শুনে নাও, এই জন্য রাসূল বলছে মুসলমান শুনে নাও। আল্লাহ বলে, আল কাসিম হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারীরা হলো আল্লাহর বন্ধু। মুসলমান শুনে নাও, শুনে নাও, আজকে তোমরা দুনিয়ার মধ্যে কষ্টে থাকো, দিন মজুরি করো, আল্লাহর গোলামি করে ইবাদত করো, আল্লাহর দরবারে তোমরা সাহায্য পাইবা। আল্লাহ রাব্বুল আলামিন এই মেহনতকারী বান্দারে ভালোবাসে। মুসলমান দুনিয়ার মধ্যে ঈমান নিয়ে কবরে যার চিন্তা করো। শুধু তাই নয় ও মুসলমান, আজকে আমাদের মধ্যে এই জন্য রাসূল বলে গেছেন, বাল হুয়া কিলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। আজকে কুকুর যেমন দুনিয়ার মধ্যে মরি পাইলে খুশি হয়, আর আমার দেশের মানুষ শুধু সম্পদ পাইলে খুশি হয়। আমার বাবারা একটু আগে আগে বসেন, আগাগায়। আমার রাসূল বলছে বাল্লুহা কিলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মরি পাইলে খুশি যেমন হয়, মরি খাওয়া প্রাণী। আর আমরা বাংলাদেশের মানুষ এখন সম্পদ পাইলে খুশি, সম্পদের জন্য খুশি। একটু আগে আগে বসেন, একটু জিকির করেন, আগে আসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহান লা ইলাহা
আরো জোরে লা ইলাহা ভাইজান মগর মনের বেদনা বুঝাইলে কেউ বোঝে না আইরে শোনাইলে কেউ শোনে না গো শোনেন শাহের মদিনা লা ইলাহা আরো জোরে লা ইলাহা মহব্বত লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর এ দুনিয়ার মুসলমান শুধু কত তোমার কথা বলতে গেলে রে রাতকে রাত জীবন নিয়ে বললে মাসের পর মাস চলে যাবে রাতের অন্ধকারে আপনারা শুনেছেন ওয়াজ শোনা ওয়াজটা করে যায় রাতের অন্ধকারে খলিফা ওমর রওনা হয়ে গেলেন দেখে ঘরের মধ্যে বালকেরা কান্দে চোখের পানি ছেড়ে কান্দে কয় মা খাবার দাও যিনি খলিফা রাজ্যের খলিফা ছদ্মবেশে রওনা দিলেন আর আমাদের এমপি সাহেব মন্ত্রীরা আমাদের চেয়ারম্যানরা 10টার আগে তাদের ঘুম ভাঙে না বউ কয় উঠায় যা ডিস্টার্ব করো না নির্বাচনের আগে কত পায়ে ধরে কত না তেল মাখায় রিক্সা চালক ভ্যান চালকরে পাইলে জড়া ধরে আর যখনই প্রতিনিধি হয় তাদের পায়ে ধরা লাগে তার পিএস এর পায়ে ধরা লাগে মাসের পর মাস ঘুরতে ঘুরতে স্যান্ডেল খায় এমপির সঙ্গে দেখা নাই চেয়ারম্যানের লগে দেখা নাই মেম্বারের লগে দেখা নাই আর তাদের ভাষা শুনলে বড় কষ্ট হয় এই যে দেখলাম ঈদের আগে গরিব মানুষের চাউল দিছে আমার দেশের কত মেম্বারেরা 10 কেজি চাউলের জায়গা 7 কেজি দিছে 3 কেজি চুরি করছে দাড়ি আছে মুখে টুপি আছে মাথায় এই চোরের জাত কবে ভালো হবে এখন বুঝি আসে না জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা এ চোররা কবে ভালো হবে 7-10 কেজি চাউল দিবে গরিব রে এটার মধ্যে 3 কেজি মারছে কথা বুঝেনি বালতি ভরে ভরে আমার মাথায় টুপি দিয়ে মারতেছে গরিবের হক 3 কেজি চাউল যদি চুরি করে গরিবের কম্বলে যদি লোম বাসে কম্বলে কিছু থাকে কোটিপতি তামাল্লে এক বাপ ছিল গরিবের 3 কেজি চাল দেয় 5 কেজি এডার মেরে দিচ্ছে এ চোরগেরে সোজা করবো কেমনি কথা বুঝিনি বড় কষ্ট লাগে ভাই হৃদয়ের ভিতর কষ্ট লাগে কারণ কে আমি বলবো না আপনি বলবেন না কে বলবো খলিফা হযরত উমর ফারুক দেখ মা খাবার দাও মা পাতিলের ভিতরে কিছু পাথর দিয়া পানি জ্বালায় সন্তানেরা ঘুমায় গেছে খাবার চাইয়া খলিফা হযরত উমর ফারুক ভিতরে প্রবেশ করলেন কয় মা তুমি রান্না করতেছো বালকেরা কান্দে খাবার চাইলো দিলে না গো মা বাবারে কি দিব একটা সপ্তাহ যাবত ঘরের ভিতরে কোনো খানা নাই এই রাজ্যে আমার সন্তানেরা ছোট ছোট বালকেরা আম্মু খাবার দেয় আম্মু খাবার দাও খাবার দেওয়ার মতো আমার কিছু নাই ঘরের ভিতরে চাউল নাই ঘরের ভিতরে কোনো খানা নাই পাতিলের ভিতরে কিছু পাথর দিয়া জ্বালায়া অভিনয় করেছি সন্তানদের বলছি খানা গলে দিব কানতে কানতে ঘুমায়া গেছে হযরত উমর পাগলের মতো দৌড়াইয়া রাজদরবারে চইলা গেছে যা বলে আসলাম রে কোথায় রে আসলাম দরজা খোল দরজাটা খুলে দিছে কই বাইতুল মালের দরজা খোল দরজা খুলে আসলাম রে আমার এক বস্তা আটা উঠায়া দে আমার মাথায় আসলাম কই হুজুর মাটা কি আরবেন কই আমি যে পাপ করেছি আসলাম আমার আল্লাহর আদালতে যদি ওই গরিব যায় বলে আমি মোরের রাজ্যে না খেয়েছিলাম আমি কেমনে জবাব দিব আরে আমার মাথা উঠা দে আসলাম আঠার বস্তু উঠা দিলেন মাথার মধ্যে হযরত উমর যিনি খলিফা দেশ পরিচালনা করেন রাষ্ট্রনায়ক এমপি নয় একজন দেশ পরিচালক একজন নায়ক ইনি মাথার মধ্যে বোঝাটা নিয়ে গরিবের ঘরে হাজির হয়ে ডাকতে বলে বুড়ি মা এই আটাটা নিয়ে তোমার সন্তানদের রুটি বানায় খাওয়াও কয় বাবারে এই রাজ্যের খলিফা যদি উমর না কয় তুমি হইতারে বাবা কতই না ধন্যবাদ আমি এই উমরের বেটা কেন হতে গেছে খলিফা আজকে আমি আপনার মতো মানুষ আপনার মতো এত ভালো মানুষ
এই রাজ্যের যদি খলিফা হতো, মানুষ দুঃখী মানুষের দুঃখ দূর হয়ে যেত। অথচ উমর বলে, মা তুমি খলিফা উমরের দরবারে গিয়েছো নি? কই না। মা আগামীকাল উমরের দরবারে যাবা, আমি উমরকে ওই দরবারে থাকবো, তাকে বলে আরো কিছু বেশি দেওয়ার চেষ্টা করবো। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। করছেন কেমন কেমন একজন রাজা নিজে কাঁদতে কাঁদতে কয়, মা গো তুমি একটা কাজ করো, আগামী দিন তুমি যাবা। মা বুড়িমা গালি দিতেছে, আল্লাহ বড় বড় উমর যদি প্রতিনিধি না হইয়া যদি এই লোকটা প্রতিনিধি হতো কতই না ভালো হতো। আল্লাহ বলছে, মা গো তুমি উমরে চেনো? কয় না চিনি না। কয় তাহলে আগামীকাল উমরের যাবা। মহিলা যায় দেখে হযরত উমর, খলিফা হযরত উমরে ফারুক জনগণকে মালামাল দিতেছে। ও মহিলা থরথর করে কাঁপতেছে থরথর করে। হযরত উমরে ফারুক দেখায় মহিলাটাকে দেখে বলে, মা আপনি আইছেন? কয় বাবা আমি আইছি। কয় বাবা তুমি খলিফা উমর? বাবা আমি তোমাকে গালি দিছি, আমার মাফ করে দিও। কয় মা গো আপনি ঠিকই করেছেন, আমি কেন আপনার কাছে সময় মতো যেতে পারি নাই? এই যে ব্যর্থতা তো আমার, এই দায়ভার তো আমার, কারণ আমি আপনার খবর নিতে পারি নাই, আমি আপনাকে খবর নিতে পারিনি, এর জন্য দায়িত্ব আমি আল্লাহর আদালতে কি জবাব দিব? এই ছিল খলিফাদের জীবনী, এই ছিল ইসলামের জীবন জিন্দেগি। আর আমার দেশের অবস্থা, বহির্বিশ্বের অবস্থা দেখলে বড় কষ্ট লাগে যে আমাদের এই সেই দেশ আজকে দেশই আছে, সেই ইসলাম আর ইসলামী আছে, কিন্তু মানুষগুলো পরিবর্তন হয়ে গেছে। এই মানুষগুলো দিনিয়া পুজুরি, কারণ এই মানুষগুলো জানে না যে আমি পরবর্তী সময় আপনার আমার জন্য কি নিয়ামত বই আনতেছে, আপনি নিজেও জানেন না। কারণ আগামীকাল আমরা বাঁচবো কেউ বলতে পারি না। আজকে দুনিয়া 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 নিয়ে ব্যস্ত আছি, আজ না হয় কাল মেন্তেকাল করবো, বাড়ি গাড়ি কিচ্ছু নিয়ে যেতে পারলাম। আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আল্লাহ বলে বান্দা এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনটা আমি পুড়ায়া তামা বানায়া দিব। ঘোষণাকার, আরো জোরে বলেন ঘোষণাকার। এই পৃথিবীর মধ্যে 3 ভাগ হলো পানি, 1 ভাগ মাটি। আল্লাহ কয় মাটিগুলো পুড়া তামা বানায়া দিব, এই জমিনের ভিতরে যত পানি আছে সবগুলো পুড়ে ছাই হয়ে যাবে। কুল্লুমান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আরো জোরে বলেন কে? আজকে কার জন্য তুমি ঘুষ খাও? কার জন্য তুমি সুদ খাও? কার জন্য বড় বাড়ি বানাইলাম? কার জন্য এমপি মন্ত্রী হইলাম? কার জন্য দুনিয়ার সম্পদ জোগাড় করলাম? এই দুনিয়ার সব কিছু পরে থাকবে, কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কি না? কার জন্য করতেছো? যার জন্য কেটটা পাপ করেন না আপনি। বিবিরে যায় জিগাইবেন, বউ খুব ভালোবাসে আপনারা, আপনিও ভালোবাসেন, তারা জিগাইবেন যে বিবিরে আমি তো একটা পাপ করছি, তোমার এই পাপের ভাগটা নাও। নিব? বিবি নিব? ছেলে নিব? মেয়ে নিব? তাই যে সুদ খেতেছেন, ঘুষ খেতেছেন, সুদের টাকা ছেলেরে খুব খুব বাজার করে, ঈদের বাজার করে দিচ্ছেন। বিবির জন্য দামি কাপড় কিনছেন, মেয়ের জন্য দামি কাপড় কিনছেন। খোদার কসম বিবিরে জিগাইবেন, কবে এই তো আমি 20 লাখ টাকা সুদ খাইছি, ঘুষ খাইছি, এবার রমজানে ঘুষ খায় তোমার এটা দিতেছি। কয় যা খাইছো খাইছো, ওইটা দিছো আমারে দিছো, পাপের ভাগটা নিতে রাজি নাই। জোরে কোন ঠিক কিনা? আপনার পাপের ভাগ নিব? ছেলে কইবে আব্বা এটার ভাগে আমি নাই, মেয়ে কইবে আমার দরকার নাই, বউ কইবে তোর পাপ তুই নিয়ে মর, আমার দরকার নেই, আমার গাড়ির দরকার, বাড়ির দরকার। কোন ভাবে আনবি দেখার বিষয় না। তা যেহেতু আপনার সম্পদ নিবে, পাপ নিবে না, আপনার পাপের ভাগ নিবে না, তা থেকে আজ থেকে প্রতিজ্ঞা করব জীবনে আমি পাপও করব না। যারা বলেন ঠিক কি না? প্রতিজ্ঞা করব ও না খেয়ে মরে যাক, অন্যায় করব না। যারা বলেন ঠিক কি না? রাজি আছেন তো? রাজি আছেন না? সুদ খাবেন না ঘুষ খাবেন? খাবেন। ঘুষ খা হারাম না হালাল? জোরে বলেন হারাম না হালাল? সুদ খা হারাম না হালাল? আরো জোরে বলেন। শুয়োরের গোস্ত খা হারাম না হালাল? যা শুয়োরের গোস্ত খা যদি হারাম হয়, সুদু খা হারাম হয়। আপনি যারা সুদ খোর, ওরা কি শুয়োরের গোস্ত খায় না গরুর গোস্ত খায়? ওরা গরুর গোস্ত কেন? ওদের আজ থেকে গরুর গোস্ত কেড়ে নিতে হবে, শুয়োরের গোস্ত ধরা দিতে হবে, ঠিকই না? সুদখোর ঘুষখোর যারা আছে, ঘুষখোরের হাত থেকে খাসির গোস্ত কেড়ে নিতে হবে, ওর হাতে শুয়োরের গোস্ত ধরা দিতে হবে। যারা বলেন ঠিক কিনা? খাবি সুদ আর ঘুষ, বাজারে যে কিনবি হালাল খাদ্যটা চলবে না। যারা বলেন ঠিক কিনা? মনে থাকবো? মনে থাকবো?
সুদখোর ঘুষখোর এদের সঙ্গে কোনো সম্পর্ক নাই, সুদখোর ঘুষখোরের সঙ্গে কোনো সম্পর্ক নাই। এই জন্য সুদখোর ঘুষখোর থেকে সাবধান। না খেয়ে জীবন কাটাবেন, তবু সুদের মধ্যে নয়, ঘুষের মধ্যে নয়। আল্লাহ পাক যেন এদের ঘুষ করে সুদখোরদের অবস্থা কিয়ামতের ময়দানে আগুনের নদীর মধ্যে নিক্ষেপ করবে, এই নদীতে সাঁতার কাটবে তারা, আবার আগুনের নদীর ভিতরে সাঁতার কাটবে, আর তাদের খাবে কি যেন আগুনের দলা। এই গুল্লাগুলো দিব, এরা খাইব, পিছনে নারী বুড়ি বাইর হয়ে যাইব। অসংখ্য আমার দেশে যে সুদের কারবার, এমন কোনো ঘর নাই যে সুদ ঢোকে নাই, এমন কোনো ঘর নাই যে ঘুষ ঢোকে নাই। এই জন্য আমাদেরকে বাঁচতে হবে, যে কটা দিন বেঁচে আছি হালাল খাদ্য খেয়ে বাঁচতে চাই, চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না?